আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এসএসসি সলিটিউড পোয়েমের এ টু জেড পড়ব এবং একই সাথে আমরা কিছু কোশ্চেন সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই একটা কথা বলে রাখি, পোয়েমের ক্ষেত্রে কখনো এক্সাক্ট বাংলা অনুবাদ করে পড়তে যাবা না। কারণ এক্সামে তোমাকে যদি কোনো মেটাফোর থেকে কোশ্চেন দেয়, তখন কিন্তু তুমি ওটা এক্সাক্ট বাংলা অনুবাদ দিয়ে অ্যান্সার করতে পারবে না, তোমার মার্কস আসবে না, মার্কস কেটে দিবে। কারণ কবিতাতে কিছু কিছু মেটাফোর ইউজ করা হয় যেটা এক্সাক্ট সেম মিনিং থাকে না, আরেকটা মিনিং থাকে। যেমন বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতায় আহ, ভরা নদী খুর ধারা খর পরশা, এখানে দেখো নদী আর খুর পুরা ডিফারেন্ট জিনিস, কিন্তু দুইটাকে একসাথে ব্লেন্ড করা হয়েছে। এখানে মূলত কি বোঝানো হয়েছিল যে নদীর স্রোতটা এটা হচ্ছে খুর ধারা, খুরের মতো স্রোত, খুরের মতো ধারালো নদীর স্রোত, এটা মিন করা হয়েছিল। সো এরকম মেটাফোর গুলা ইংলিশ পোয়েমের ক্ষেত্রেও আছে। যেমন এখানে দেখায় নেকটার্ড ওয়াইন, এটা একটা মেটাফোর। এখান থেকে যদি তোমাকে কোশ্চেন দেয় আর তুমি যদি এটাকে সুস্বাদু পানীয় বা অমৃত হিসেবে তুমি এটাকে এক্সপ্লেন করো, তাহলে কিন্তু একদম মার্কস পাবা না, কারণ এটা একটা ডিফারেন্ট জিনিস মিন করতেছে। তো এভাবে যাতে মেটাফোর গুলা আসলে আমরা ভালোভাবে অ্যান্সার করতে পারি, একটা ভালো মার্কস ক্যারি করতে পারি, সেই জন্য পুরো ক্লাসটা ভালো মতো দেখতে হবে। তো পোয়েমের ক্ষেত্রে যাতে আমরা মানে মিনিংটা ভালোভাবে বুঝতে পারি, সেই জন্য প্রথমে আমাদেরকে ওয়ার্ড মিনিংগুলো ভালোভাবে পড়তে হবে। তাহলে আমরা দেখো পড়ে নেই। উইপ মানে হচ্ছে কাদা, মার্থ মানে আনন্দ। এখানে মার্থ হচ্ছে একটা নাউন, আবার রিজয়েস মানেও কিন্তু আনন্দ, কিন্তু এটা হচ্ছে ভার্ব। কবিতাতে জাস্ট রিজয়েস বলতে একটা ওয়ার্ড দেওয়া আছে, এখন এই রিজয়েস মানে আনন্দ বোঝায়, আনন্দ করা বোঝানো হয়েছে। তাহলে এটাই হচ্ছে পার্থক্য নাউন আর ভার্বের মধ্যে। গ্রিভ মানে শোক করা, নেকটার এটা বলছিলাম যে একটা মেটাফোর, ফুলের মধু বা অমৃত বা সুস্বাদু পানীয়, যে যেভাবে ব্যাখ্যা করতে পারে আর কি, এগুলাই মেটাফোর, যে যেভাবে ব্যাখ্যা করে। আর গল মানে হচ্ছে তীব্র তিক্ততা, ফেস্ট মানে ভোজ, আর আইল মানে সংকীর্ণবধ, এটা এস থাকলেও উচ্চারণটা হবে আইল। তাহলে আমরা ক্লাসটা এখন শুরু করতে পারি। প্রথমে আমি বাংলা ট্রান্সলেটটা করব, দেন যদি ব্যাখ্যা দেওয়ার মতো কিছু থাকে সেটা আমি করব। তাহলে শুরু করি, চলো। লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ, হাসো তাহলে পৃথিবী তোমার সাথে হাসবে। উইপ অ্যান্ড উই উইপ অ্যালোন, কাঁদো তোমায় একা একাই কাঁদতে হবে। দেন ফর দ্য স্যাড ওল্ড আর্থ মাস্ট বরো ইটস মার্থ, মার্থ মানে কিন্তু আমরা পড়ছিলাম যে আনন্দ, এবং এটা একটা নাউন। ওকে, ফর দ্য স্যাড ওল্ড আর্থ, এই বিষণ্ণ বৃদ্ধ পৃথিবীকে আনন্দ ধার করে নিতে হয় বা চেয়ে নিতে হয়, কিন্তু হ্যাজ ট্রাবল এনাফ অফ ইটস ওন, কিন্তু তার নিজের দুঃখের কোনো শেষ নেই বা নিজের দুঃখ আছে। সিং অ্যান্ড দ্য হিলস উইল অ্যান্সার, গান গাও পাহাড়েরা তাতে সাড়া দিবে। সাই ইট ইজ লস্ট অন দ্য এয়ার, দীর্ঘশ্বাস ফেলো বাতাসের মাঝে হারিয়ে যাবে। সাই বলতে দীর্ঘশ্বাস, হয়ে যে আমরা ডিপ্রেসড থাকলে একটা দীর্ঘশ্বাস ফেলি, এটা হচ্ছে সাই। দ্য ইকোস বাউন্ড টু আ জয়ফুল সাউন্ড, প্রতিধ্বনিরা কেবল আনন্দের শব্দকেই অনুসরণ করে। এই এখানে একটা মেটাফোর আছে, বাট শ্রিঙ্ক ফ্রম ভয়েসিং কেয়ার, শ্রিঙ্ক মানে মূলত সংকোচন বা সংকুচিত এমন বোঝায়, বাট শ্রিঙ্ক ফ্রম ভয়েসিং কেয়ার, কিন্তু যত্নের, এখানে যত্নের বলতে মূলত দুঃখের কথা বোঝানো হয়েছে। কিভাবে বুঝলাম ভাইয়া? এখানে দেখো থ্রু আউট দ্য পোয়েম এখানে দুইটা লাইনের মধ্যে জাস্ট কন্ট্রাডিক্টরি জিনিস দেখানো হয়েছে। যেমন দেখো, এখানে একবার বলছে হাসো, পরের লাইনে বলছে কাঁদো, একবার বলছে সাড়া দেবে, আর এই জায়গায় বলছে হারিয়ে যাবে। অর্থাৎ প্রথম লাইনে যেটা থাকবে দ্বিতীয় লাইনে তার বিপরীতটা থাকবে। প্রথম লাইনে দেখো আনন্দ মিন করছে, তাই ডেফিনেটলি এখানে যত্ন বলতে দুঃখ মিন করছে। এটাই পোয়েমের মধ্যে যে অন্তর্নিহিত ভাবটা আছে, এটা আমাদেরকে অনুধাবন করতে হবে, এবং অনুধাবন না করতে পারলে এক্সামে আমরা ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো না, ভালো নাম্বারও পাবো না। তাই এই যে মেটাফোরগুলো আছে, এগুলো অবশ্যই আমাদের ভালোভাবে পড়তে হবে এবং নিজে নিজে একটু প্র্যাকটিস করে লিখতে হবে। এই জন্য লাস্টে একটা হোমওয়ার্ক দিয়েছি তোমাদেরকে, শেষ পর্যন্ত দেখো। ওকে, দেন শ্রিঙ্ক সংকুচিত হয়ে যায়, এখানে সংকুচিত হওয়া মূলত পিছিয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। বাউন্ড টু আ জয়ফুল সাউন্ড, আনন্দের শব্দকে অনুসরণ করে কিন্তু দুঃখের কথার ক্ষেত্রে তারা পিছিয়ে যায়, এটাই।
কন্ট্রাডিক্টরি জিনিসগুলাই বোঝানো হচ্ছে সেকেন্ড লাইনে, এটাই। রিজয়েস, রিজয়েস আমি বলছিলাম এটা হচ্ছে একটা ভার্ব যেটা মিন করতেছে আনন্দ করা। রিজয়েস অ্যান্ড ম্যান উইল সিক ইউ, আনন্দ করো, মানুষ তোমার খোঁজ করবে। গ্রিভ অ্যান্ড দে টার্ন অ্যান্ড গো, দুঃখ করো, তার মুখ ফিরিয়ে চলে যাবে। আশা করি তোমার জীবনের কোনো ঘটনার সাথে রিলেট করতে পারছো। দে ওয়ান্ট ফুল মেজার অফ অল ইউর প্লেজার, তারা তোমার সবটুকু সুখের ভাগ পেতে চায়। বাট দে ডু নট নিড ইউর ওন, কিন্তু তোমার কষ্টের কোনো প্রয়োজন তাদের নেই। এটাই, তুমি যখন কষ্টে থাকো কেউ কেয়ার করে না আসলে, কিন্তু যখন আনন্দে থাকো তখন তোমার আনন্দের ভাগ সবাই পেতে চায়। এটাই। বি স্যাড অ্যান্ড ইউ লুজ দেম অল, বিষণ্ণ হও, তুমি তাদের সবাইকে হারাবে। দেয়ার আর নান টু ডিক্লাইন ইউর নেকটার্ড ওয়াইন, এখানেই হচ্ছে মেটাফর, তোমার সুস্বাদু পানীয়। এখানে সুস্বাদু পানীয় অ্যাকচুয়ালি বাংলা ট্রান্সলেট এটা হলেও এটা আসলে রিপ্রেজেন্ট করতেছে আনন্দকে। তোমার আনন্দকে প্রত্যাখ্যান করার কেউ নেই। বাট অ্যালোন ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফস গল, কিন্তু জীবনের তিক্তরস তোমাকে একাকী পান করতে হবে। এই লাইনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এক্সামে এখান থেকে কোশ্চেন আসতে পারে নেকটার্ড ওয়াইন দিয়ে। জীবনের সুস্বাদু পানীয় বা অমৃত বা ফুলের মতো হোয়াটএভার, এটা মূলত আনন্দ মিন করতেছে। নেকটার্ড ওয়াইন এখানে আনন্দ রিপ্রেজেন্ট করতেছে। এক্সামে যদি এটা কোশ্চেনে দেয় তাহলে তুমি এটাকে আনন্দ হিসেবেই অ্যান্সার দিবা, ঠিক আছে? তাহলে চলো আমরা পরের স্লাইডটা দেখি। ফিস্ট অ্যান্ড ইউর হলস আর ক্রাউডেড, ভোজের আয়োজন করো, তোমার ঘর লোকে লোকারণ্য হবে। জাস্ট রিলেট করো, মসজিদে যখন বিরিয়ানি দেয় সবাই যায়, এটাই আর কি। ভোজের আয়োজন করলে লোকের অভাব হয় না, এই যে লোকারণ্য। ফাস্ট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গোস বাই, উপোস করো, পৃথিবী তোমাকে এড়িয়ে চলে যাবে। সাকসিড অ্যান্ড গিভ অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ, সফল হও এবং দান করো যা তোমাকে বাঁচতে সাহায্য করবে। বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, কিন্তু তোমার মৃত্যুর সময় কেউ সাহায্য করতে পারবে না। There is room in the halls of pleasure for a large and lordly train, এখানে রুমটা কিন্তু কক্ষ মিন করতেছে না, এখানে রুমটা মিন করতেছে জায়গা। যেমন ধরো যে কেউ আমাকে যদি বিরক্ত করে, আমি বললাম যে গিভ মি সাম স্পেস। গিভ মি সাম স্পেস বলতে কিন্তু আমি জায়গার কথা বলি নাই, আমি মিন করতেছি যে আমাকে একা থাকতে দাও। এখানেও মাঝে মাঝে বলে একটা, মানে মিন করে আরেকটা, এরকম একটা জিনিস আছে আর কি। দেয়ার ইজ রুম ইন দি হলস অফ প্লেজার, আনন্দের ঘরে দেয়ার ইজ এ রুম, জায়গা থাকে। ফর আ লার্জ অ্যান্ড লর্ডলি ট্রেন, একটি বিশাল এবং রাজকীয় কাফেলার জন্য। বাট ওয়ান বাই ওয়ান উই মাস্ট অল ফাইল অন, অল ফাইল অন বলতে সারিবদ্ধভাবে হাঁটাকে বোঝানো হচ্ছে। থ্রু দ্য ন্যারো আইলস অফ পেইন, এখানের দুইটা লাইন আর এখানের দুইটা লাইন পরস্পর কানেক্টেড, ভালোভাবেই কানেক্টেড। দেখো এই কারণে আর কি ডট ডট দিয়ে মিন করছি যে এটা কানেক্টেড। বাট ওয়ান বাই ওয়ান, আমাদের মানে সবাইকে একে একে মাস্ট অল ফাইল অন, সারিবদ্ধভাবে এগিয়ে যেতে হবে এমনটা বোঝানো হচ্ছে। থ্রু দ্য ন্যারো আইলস অফ পেইন, আইলস মানে হচ্ছে এখানে সংকীর্ণ পথ। গ্রামে হচ্ছে ওই যে ক্ষেতের মধ্যে হাঁটার জন্য কিছু জায়গা থাকে, অনেক চিকন থাকে রাস্তাটা, ওটাকে মূলত বাংলায় আইল বলে, ইংলিশে এটাকে আইল বলে। তো আইল মানে সংকীর্ণ পথ। এবার আমরা কিছু কোশ্চেন সলভ করব। Do the mountains echo the songs that we sing but not our sighs? আমরা হচ্ছে কবিতার কোথায় যেন দেখলাম এটা, হ্যাঁ, sing and the hills will answer, sigh, it is lost on the air। এখন এটাকে নিজের মতো করে ব্যাখ্যা করব। লেখাগুলো কিভাবে লেখা হয়েছে ভালোভাবে খেয়াল করো। Yes, the poet suggests that the joyful sounds of singing resonate. Resonate মানে প্রতিধ্বনি বা এরকম টাইপই বোঝানো হয় আর কি, and are echoed by the mountains, symbolizing। এখানে দেখো কিছু কিছু মানে কনজাংশন টাইপের ওয়ার্ড ইউজ করে, এগুলা এক্সাম হলে ইউজ করার ট্রাই করো। সিম্বলাইজিং হাউ সোসাইটি অ্যাম্প্লিফাইজ, অ্যাম্প্লিফাইজ মানে হচ্ছে বর্ধন করা, লিখে দেই আমি।
amplifies and responds to happiness. কি বুঝাইলো এখানে? The poet suggests that the joyful sounds of singing resonate and are echoed by the mountains, symbolizing how society amplifies and responds to happiness. In contrast, বিপরীতভাবে বা বিপরীতে sighs of sorrows মানে দুঃখের যে দীর্ঘশ্বাস are lost and ignored, reflecting how sadness is often overlooked or avoided. এখানে দুইটা ওয়ার্ডকে দেখো আমি হাইলাইট করতেছি, সিম্বলাইজিং এবং রিফ্লেক্টিং। এক্সাম হলে তোমরা যদি এইরকম টাইপ ওয়ার্ডগুলো ইউজ করে কোনো একটা জিনিস এক্সপ্লেইন করো তাহলে কিন্তু মানে লেখার মান অনেক ভালো থাকবে। ওকে, আমরা ট্রাই করব এরকম টাইপ লেখার জন্য। রিফ্লেক্টিং মানে রিফ্লেক্ট করতেছে, কি রিফ্লেক্ট করতেছে এটা লিখে দিবা, ঠিক আছে? এখানে সিম্বলাইজিং এর জায়গায় তুমি অন্য কিছু লিখতে পারো, প্র্যাকটিস করতে করতেই হবে। ওকে, when do you have many friends and when do they leave you? রিসেন্টলি আমি আমার ফ্রেন্ডের সাথে মানে এলাকায় এমনি ঘুরতেছিলাম, তো ও ওর আরেক ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিছে আমার। সো আমি জিজ্ঞেস করছিল কোথায় পড়ি, আমি বলছি ঢাকা ইউনিভার্সিটিতে। দেন যে রেসপেক্টটা দিছে, জড়ায় ধরছে, এটাই আর কি। যখন তোমার মানে প্রাইম টাইম চলবে তখন সবাই তোমাকে রেসপেক্ট করবে, কিন্তু এই জায়গায় যদি আমি বলতাম যে আমি কোথাও চান্স পাই নাই, ভাবতেছি সেকেন্ড টাইম দিব, আমাকে কিন্তু এরকম রেসপেক্ট দিত না। কেন জানি না, সমাজ সেরকমই। তো এটাই আর কি এক্সপ্লেইন করবা নিজের ভাষায়। যখন ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস ওয়েন ইউ আর হ্যাপি, সাকসেসফুল অ্যান্ড সেলিব্রেটিং লাইফস জয়স, ফ্রেন্ডস আর ড্রাউন টু প্লেজার অ্যান্ড প্রসপেরিটি। ড্রাউন টু মূলত মানে টান অনুভব করে এমন বোঝানো হচ্ছে, ড্রাউন টু মানে টান অনুভব করে এমন বোঝানো হচ্ছে, আনন্দ এবং সমৃদ্ধির প্রতি টান অনুভব করে। হাউএভার, কিন্তু they leave you during times of sadness, failure or hardship, as people tend to avoid negativity and grief. তো এসএসসিতে তুমি যখন জিপিএ 5 পাবা তখন দেখবা তোমার আশেপাশের মানুষ তোমাকে অনেক রেসপেক্ট দিবে, কিন্তু যদি মিস করো তখন দেখবা যে প্রথম 2-3 মাস তোমার লাইফটা হেল হয়ে গেছে। অনেকে তোমাকে বাজে বাজে কথা বলবে, মানে রেসপেক্ট দিবে না, এরকম হবে আর কি। এটাই বাস্তব, এটাই হয়। ওকে, এরপরে আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লেইন আ মেটাফর ইউজড ইন দি পোয়েম। আমি কিন্তু ক্লাসের শুরুতেই মেটাফর জিনিসটা এক্সপ্লেইন করছিলাম। কোথায় মেটাফর আছে চলো তো দেখি। এই যে নেক্টেড ওয়াইন, যেখানে মূলত আনন্দ বোঝানো হয়েছে। তো চলো এটা আমাদের নিজেদের ভাষায় এক্সপ্লেইন করি। দ্য ফ্রেজ there are none to decline your nectared wine, but alone you must drink life's gall is a metaphor. Here nectared wine represents joy. ওই যে তখন আমি বলছিলাম এখানে nectared wine মূলত আনন্দকে রিপ্রেজেন্ট করে। এই যে দেখো, represents joy and pleasure that everyone wants to share, while life's gall মানে জীবনের তিক্ততা symbolizes bitterness or hardship which one must endure মানে হচ্ছে সহ্য করা, লিখে দিচ্ছি। আমরা আমাদের সায়েন্স বেকারি পেজে রেগুলার হচ্ছে প্রত্যেকদিন ভোকাবুলারি নিয়ে আর কি পোস্ট দেই, 1-2টা করে। তো চাইলে ফলো করলে তোমরা এরকম ডেইলি ভোকাবুলারি স্ক্রল করতে করতে আর কি জানতে পারবা। ইট হাইলাইটস দ্য কন্ট্রাস্ট বিটুইন শেয়ার্ড হ্যাপিনেস অ্যান্ড সলিটারি সাফারিং। সলিটারি মানে হচ্ছে একাকী সাফারিং, এটা বোঝানো হচ্ছে। সলিটারি মানে একাকী। ওকে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য পোয়েমস টাইটেল সলিটিউড? আচ্ছা, আমরা যে থ্রু আউট দ্য পোয়েম আমরা কি শিখলাম? মেইন জিনিস হচ্ছে ভালো সময় আমাদের পাশে মানুষের অভাব হয় না, কিন্তু খারাপ সময় আমরা কাউকে পাশে পাই না, খারাপ সময় কেউ পাশে থাকে না। এই যে খারাপ সময় কেউ পাশে থাকে না, একাকিত্ব ফিল করি, সেই একাকিত্ব মানেই সলিটিউড, যেটা নামটাকে সার্থক করছে। এটাই নিজের ভাষায় সুন্দরভাবে ব্যাখ্যা করে দিবা। তাও প্রশ্ন হচ্ছে দ্য টাইটেল ক্যাপচার্স দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। এই যে দ্য টাইটেল ক্যাপচার দ্য সেন্ট্রাল থিম, এই যে মাত্র আমি 2টা লাইন বললাম না, ভালো সময় আমাদের পাশে সবাই থাকে কিন্তু খারাপ সময় কেউ থাকে না। এই যে সেন্ট্রাল যে থিমটাকেই কিন্তু রিপ্রেজেন্ট করতেছে, এই কারণে এটা মূলত সার্থক। দ্য লোনলিনেস দ্যাট কামস উইথ সরো অ্যান্ড হার্ডশিপ, it reflects the isolation one feels when facing life's challenges, contrasting with the companionship and attention received during joyful time. তো স্লাইডটা আমি তোমাদেরকে প্রোভাইড করব, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করব, ওখান থেকে আর কি পড়ে নিয়ে এগুলো ভালোভাবে।
কিভাবে অ্যান্সার করতে হবে। আমি বলতেছি না মুখস্থ করো, জাস্ট কোনটা কিভাবে লিখতেছে ভালোভাবে খেয়াল করো। যেমন এই যে এখানে আমি তোমাদেরকে বলে দিছিলাম সিম্বলাইজিং, রিফ্লেক্টিং, এই টাইপের ওয়ার্ডগুলা তুমি ইউজ করে এক্সপ্লেন করতে পারো, তাহলে বেটার মার্কস পাবা। আবার এখানে এই যে সিম্বলাইজেস, কি মিন করতেছে, মানে কি চিত্রিত করতেছে, এটা তুমি ব্যাখ্যা করে দিবা সুন্দরভাবে। এই টাইপের কিছু ওয়ার্ড ইউজ করে লিখবা। ওকে, তো এটা তো বললামই। লাস্টলি, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ফিস্ট অ্যান্ড ইউর হলস আর ক্রাউডেড ফাস্ট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গোজ বাই। ওই যে যেমনটা বললাম, মসজিদে বিরিয়ানি দিলে আমরা সবাই এক্সাইটেড হই, সবাই যাই খেতে, কিন্তু যখন লাইক আমরা while fasting, people don't care. Okay, this line highlights how people are drawn to abundance and celebration. মানে যার প্রাচুর্য বেশি, মানুষের তার দিকে ঝোঁক বেশি। এই যে বড় বড় প্ল্যাটফর্মের কোর্স আমরা সবাই কিনি, তোমরা সবাই কিনো, ইউটিউবে গাইডলাইনের অভাব নাই, ক্লাসের অভাব নাই, স্টিল প্রত্যেক বছর লাখ লাখ স্টুডেন্ট ফেল করে। কেন করে? এটার জন্যই মূলত তোমাদের জন্য আমাদের টিম তাণ্ডব কোর্স, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বিজিএস ক্লাস পাবে এবং একই সাথে সব সাবজেক্টগুলোর গাইডলাইনও দিয়ে দিব। ওই যে আমি সায়েন্স বেকারিতে ইতিমধ্যে প্যারাগ্রাফ নিয়ে একটা ভিডিও দিচ্ছিলাম, কিভাবে মানে বানিয়ে প্যারাগ্রাফ লিখতে হয়। তো সেখানে আমি বলছিলাম যে টিম তাণ্ডবের ওখানে আমরা আলোচনা করব যে কিভাবে আর কি বানিয়ে প্যারাগ্রাফ লিখতে হয় বিস্তারিতভাবে। আমি ওখানে একটা ক্লাস নিব। এই যে দেখো, এখন আমার নোটগুলো আছে, সেখান থেকে আমি মূলত ক্লাসগুলো নিব। সো বেসিক্যালি এই সাবজেক্টগুলোর ক্লাস হবে, কম্প্যাক্ট একটা ক্লাস হবে। দেন অন্যান্য সাবজেক্টগুলোর গাইডলাইন, যেমনটা বললাম, এই যে বানিয়ে প্যারাগ্রাফ লেখা, অন্যান্য সাবজেক্টের যত ধরনের গাইডলাইন আছে, ওভারঅল তোমার প্রিপারেশন নিতে তোমাকে ভালোভাবে সাহায্য করবে। অ্যান্ড 5টা লাইভ সেশন। তোমরা জানো আমার ভাইয়া সার্টিফাইড নিউরো সায়েন্স কোচ, ডেফিনেটলি আমার ভাইয়া তোমাকে যেই কথাগুলো বলবে সেগুলো অন্যান্য ভাইয়াদের থেকে ডিফারেন্ট হবে, এটাই স্বাভাবিক। সো আমি বিশ্বাস করি এই লাইভ সেশনগুলো করার পরে তোমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে অনেকটাই। তুমি যদি ডিস্ট্রাক্টেড থাকো বা অ্যাডিক্টেড থাকো, তোমাকে নিউরো সায়েন্স বেসড যেই কথাগুলো বলবে, তোমাকে যেই টাস্কগুলো দিবে, এগুলো যদি তুমি ভালো মতো করতে পারো, ইনশাআল্লাহ এসএসসিতে খুব ভালো রেজাল্ট করতে পারবা। শুধু এসএসসি না, তোমার বাকি পুরো জীবন পড়ে আছে, ওখানেও ইনশাআল্লাহ ভালো করতে পারবা। অ্যান্ড এছাড়া সাজেশন না দিলে কি হয় নাকি? সাজেশন তো সব জায়গাতেই দেয়। তো দেখো, সাজেশন পেয়ে যাচ্ছ, লাইভ সেশন পেয়ে যাচ্ছ, গাইডলাইন পেয়ে যাচ্ছ, অ্যান্ড ক্লাস পেয়ে যাচ্ছ, সবকিছু একসাথে মাত্র 990 টাকায়। এনরোল করতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপে বা ফেসবুক পেজে মেসেজ দিও, সায়েন্স ব্যাগের ফেসবুক পেজে। আর তোমাদের জন্য হোমওয়ার্ক আছে, সেটা হচ্ছে সলিটিউড পোয়েমের যে মূল ভাবটা, যেমনটা আমি বললাম, ভালো সময় আমাদের পাশে সবাই থাকে, খারাপ সময় কেউ থাকে না। এই দুইটা লাইনকেই তুমি টেনে হিচড়ে দেখি কিভাবে বড় করতে পারো। এটা তুমি হচ্ছে নিজে লিখবা, মিনিমাম 1 পেজ। দেন আমাদের সায়েন্স বেকারির যে ফেসবুক গ্রুপ, সায়েন্স বেকারি লার্নার্স আপ, সেখানে পোস্ট করবা। দেন আমি রিভিউ করে জানাবো, কোথায় কোথায় ইমপ্রুভ করা পসিবল। তাহলে তোমরা আর কি রাইটিং স্কিলটা আরো ডেভেলপ করতে পারবা। এটাই লাস্ট কথা, আজকের ক্লাসের সাথে রিলেটেবল কথা, একটা উক্তি: ইফ ইউ অনলি লাভ সামওয়ান বিকজ অফ হোয়াট দে ক্যান ডু টু বেনিফিট ইউ, দ্যাট ইজ নট লাভ। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাসটা এখানেই শেষ করছি।